অসম্ভব জনপ্রিয় হয়ে উঠছেন ডাকসু বিবি সাদিক কায়েম। অবিশ্বাস্যভাবে জনপ্রিয় হয়ে উঠছেন ডাকসু বিবি সাদিক কায়েম। অসম্ভব কেন? জামাত শিবির ইতিহাসে এই প্রথম সাদিক কায়েমকে ঘিরে যা ঘটেছে, এটা অতীতে কখনো 85 বছরের ইতিহাসে আপনি সেকেন্ড আর দেখাতে পারবেন না। দিস ফার্স্ট টাইম। দর্শক, আমি মূলত কথা বলছি সাদিক কায়েম মামুনুল হকদের দলের প্রোগ্রামে গিয়েছেন, তাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে খেলাফত মজলিসের। তো সেখানে সাদিক কায়েম পাঞ্জাবি মাথায় দিয়ে গিয়েছেন এবং টুপি পরেছেন। এবং আপনারা জানেন যে খেলাফত মজলিস, মামুনুল হকের দল, এরা কওমি মাদ্রাসা ভিত্তিক একটা সংগঠন। স্টেজে যারা আছেন একদম ফ্রম এ টু জেড সবাই কওমি আলেম, জবরদস্ত কওমি আলেম, বিখ্যাত কওমি দেওবন্দি আলেম। এবং যারা সামনে ছিলেন তাদের বেশিরভাগ বা প্রায় সবাই মাদ্রাসা স্টুডেন্ট। এবং খেলাফত মজলিস বা এই ধরনের দলের রাজনীতি মূলত কওমি মাদ্রাসা ভিত্তিক। যে মামুনুল হক নিয়ন্ত্রণাধীন যত কওমি মাদ্রাসা আছে, সেই কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় সবাই এই প্রোগ্রামে এসেছে। তো সেখানে সাদিক কায়েম গিয়েছে। আমি দেখলাম যে সাদিক কায়েমকে ঘিরে কওমি আলেম ওলামা এবং কওমি শিক্ষার্থীদের যে ইমোশন, সাদিক কায়েমকে যে তারা কি সম্মান দিচ্ছে এবং যে কি ভালোবাসে। সাদিক কায়েম সবার মাথার তাজ। সাদিক ভাই, সাদিক ভাই, সাদিক ভাই। কিছুদিন আগে সাদিক কায়েম গিয়েছিল চরমোনাই। চরমোনাইয়ের সাথে যখন জামাতের সম্পর্ক ভালো, শুধু সাদিক কায়েম না, হল পর্যায়ের ভিপিজিএস কয়েকজন চরমোনাই গিয়েছিলেন। তখন বিশেষ করে সাদিক কায়েমের কথা বলছি, চরমোনাই দরবার, চরমোনাই মাদ্রাসার, ওখানে চরমোনাইতে কওমি মাদ্রাসা আছে এবং আলিয়া মাদ্রাসাও আছে। চরমোনাই কওমি এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সাদিক কায়েমকে যে ভালোবাসা দেখিয়েছে, তার প্রতি যে রেসপেক্ট দেখিয়েছে, যে ইমোশন দেখিয়েছে, এটা অসম্ভব ছিল। আপনি চিন্তা করেন যে কোন জামাত বা শিবির নেতা, সাদিক কায়েম তো জামাত শিবির, রাইট? তাকে কওমি আলেমরা এত কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করবে, এত ইমোশন থাকবে তার প্রতি, এত ভালোবাসবে, এটা অতীতে কখনো হয়নি। জামাত শিবির ইতিহাসে প্রথম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ক্ষেত্রে কিছুটা ছিল যে কওমি আলেম ওলামারাও সবাই তাকে রেসপেক্ট করত, কিন্তু কওমি আলেম ওলামারা চাইলেও আল্লামা সাইদির প্রতি এতটা রেসপেক্ট দেখাতে পারত না। আর আল্লামা সাইদি তো ইয়াং ছিলেন না, আর ইয়াং হিসাবে, তরুণ হিসাবে, এবং আল্লামা সাইদির সাথে আমি তুলনা করবো, আল্লামা সাইদি, তার সাথে কারো তুলনা করতে আমি রাজি নই। তিনি আমাদের সবার উপরে। কিন্তু আল্লামা সাইদি একজন আলেম ছিলেন। আলেম হিসাবে আলেমদের মাঝে বিশেষ স্থান দখল করে এটা অসম্ভব না, হোক সে আলিয়া আলেম। অনেক আলিয়া আলেম তো কৌমি সিলসিলার আকাবির হয়েছে, আমরা দেখেছি। যেমন আলিয়া আলেম মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার প্রয়াত, তিনি কিন্তু আলিয়া মাদ্রাসার আলেম ছিলেন এবং তিনি কৌমিদের আকাবির, কিন্তু ছিলেন আলিয়া আলেম, ঢাকা আলিয়ার ছিলেন। এবং এরকম অনেক আছে, আলিয়া হয়েও তিনি ফুল কৌমিপন্থী ছিলেন। অথবা আলেমদের মধ্যে এটা সম্ভব। কিন্তু বিশ্ববিদ্যালয় প্যান্ট শার্ট পরা একটা ছেলে, বিশ্ববিদ্যালয় নন আলেম, সাদিক কায়েম কোন আলেম নন। হ্যাঁ, প্রাথমিকভাবে মাদ্রাসায় পড়েছেন, কিন্তু হি ইজ নট আলেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স এরকম কোন একটা ডিপার্টমেন্টে পড়েছেন। এবং সাদিক কায়েমের দাড়ি নাই বললেই চলে, টুপি মাথায় দেন না নর্মালি। এর মানে এগুলো কিন্তু কওমি আলেমরা খুব সিরিয়াসলি দেখে। কিন্তু তারপরেও সাদিক কায়েমকে যেভাবে গ্রহণ করছে, এটা সত্যি অসাধারণ, বিরল। এটা সম্ভব হয়েছে। আর সাদিক কায়েমও নিজেকে এমন ভাবে তৈরি করেছেন, এমন ভাবে নিজেকে উপস্থাপন করছেন, পুরো জাতি সাদিক কায়েমের প্রতি ইমপ্রেসড। এবং সবার সাথে মিশছেন এবং সবার হয়ে কথা বলছেন, সবাইকে ধারণ করছেন। সাদিক কায়েম বাংলাদেশের অসাধারণ ব্যতিক্রমী এক জননেতা হয়ে উঠবেন বলে আমরা বিশ্বাস করি। দর্শক, মামুনুল হকদের ওই প্রোগ্রামে যে বিএনপিকে ডাকসু বিবি সাদিক কায়েম বলেছেন, যারা শহীদদের সঙ্গে গাদ্দারি করবে তারা ধুলে মিশে যাবে। সাদিক কায়েম যে আসলে একজন আল্লাহর ওলি, দেখেন সাদিক কায়েম কিভাবে, কেন এই কওমি আলেমরা এবং মাদ্রাসা শিক্ষার্থীরা এভাবে কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করছে। কারণ সাদিক কায়েম একজন আল্লাহর ওলি।
সাদিক কায়েমের ক্ষেত্রে দেখেছি যে জুলাই শহীদ, সাদিক কায়েম শহীদ না, সাদিক কায়েমের ভাই আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভাই বিরাদের আত্মীয়স্বজন কেউই শহীদ না, জুলাই আন্দোলনে শহীদ হয়নি। কিন্তু কোন শহীদদের জানাজা পড়াতে যাওয়ার সময় সাদিক কায়েমের যে কান্না, অথবা কোনো আলেম ওলামা তাদের মৃত্যুতে তার যে ইমোশন, চোখ থেকে যেভাবে পানি পড়ে, এবং সত্যিকার অর্থে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থের জন্য যেভাবে কাজ করেন, সাদিক কায়েমের মধ্যে যে খুলুসিয়াত, কোনো ধান্দাবাজি সাদিক কায়েমের মধ্যে নাই, ব্যক্তিগত লোভ নাই, জাতির বৃহত্তর স্বার্থে নিজেকে উজাড় করে দিয়েছেন, নিজেকে স্যাক্রিফাইস করে কোরবানি করে দিয়েছেন। অথচ সাদিক কায়েম টকবগে এক তরুণ এবং তরুণীদের ক্রাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার নারী শিক্ষার্থীরা সাদিক কায়েমের প্রেমে মনে মনে হাবুডুবি খায়, কিন্তু বলতে পারে না। সাদিক কায়েম যদি আজকে বলেন যে আমি বিয়ে করব, কে রাজি? 50 লক্ষ বিয়ের প্রস্তাব আসবে সাদিক কায়েমের জন্য, বাংলাদেশের সেরা সেরা সুন্দরীরা। তো সাদিক কায়েম সুন্দরী নারী বিবাহ করে অনেক সুন্দর জীবনযাপন মজা মাস্তি করতে পারেন, বিদেশে ঘুরতে যেতে পারেন। তিনি যদি বলেন যে আমি পৃথিবীর একদম সেই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করব, তাকে স্পন্সর করার মতো লোকের অভাব নাই, কিন্তু তার মধ্যে কোনো বিলাসিতা নাই। তিনি নিজেকে সঁপে দিয়েছেন, নিজের সবকিছু বিসর্জন দিচ্ছেন। এটি হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার কারণেই এই কওমি আলেম ওলামা থেকে শুরু করে সবাই সাদিক কায়েমকে এভাবে গ্রহণ করছে, রেসপেক্ট করছে। এবং শহীদদের প্রতি সাদিক কায়েমের ইমোশন, এটা সাদিক কায়েমের যেসব বিষয় আমি দেখেছি তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম। দর্শক, এই সাদিক কায়েম বলছে যারা শহীদদের সঙ্গে গাদ্দারি করবে তারা ধুলোয় মিশে যাবে, জুলাই শহীদদের সঙ্গে যারা প্রতারণা করবে তারা ধুলোয় মিশে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বিবি সাদিক কায়েম। তিনি বলেন যারা শহীদদের সঙ্গে গাদ্দারি করবে, যারা শহীদদের সঙ্গে প্রতারণা করবে তারা ধুলোয় মিশে যাবে। সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে গণসমাবেশে তিনি কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে সাদিক কায়েম বলেন, আজকে জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, নির্বাচনের পর যে সরকার এসেছে তারা আজ জুলাইকে অস্বীকার করছে। আমরা সেই দলের ইতিহাস বারবার দেখেছি, তারা এই জাতির সঙ্গে প্রতারণা করেছে। তিনি আরো বলেন 1975 সালে বিপ্লবের ফসল নিজেরা ভোগ করেছে, বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছে। 1990-এর গণঅভ্যুত্থানের পরও বিপ্লবীদের সাথে প্রতারণা করেছে। 24 জুলাইয়ের বিপ্লব, সেই বিপ্লবীদের সাথেও, তাদের আকাঙ্ক্ষার সাথেও আমরা প্রতারণা করতে দেখেছি। এই জন্য আমি বলি যে বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। বিএনপি হচ্ছে একটা প্রতারকদের দল, A to Z প্রতারকদের দল। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সাদিক কায়েম বলেন, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি যে জমিনের শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, যারা শহীদদের সাথে প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। বিএনপি ধুলোয় মিশে যাবে আওয়ামী লীগের মতো। তবে আওয়ামী লীগ গণহত্যাকারী ফেসিস্ট, সেই পাপে আওয়ামী লীগের এই ভয়াবহ অবস্থা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ অতটা প্রতারক না, প্রতারক হচ্ছে বিএনপি। তো এই প্রতারণার ফল, মুনাফিকির ফল বিএনপি কড়াই গন্ডায় পাবে, তাদেরকে ফল ভোগ করতে হবে। তো দর্শক, সাদিক কায়েম একজন জীবন্ত ওলি। আল্লাহ সাদিক কায়েমকে কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করুক এবং ভুল ত্রুটি থেকে হেফাজত করুক।